পরের রান্নাটির জন্য আমরা তেল গরম করে নিয়েছি। যে আমরা পটলগুলোকে ভেজে নেবো। এরপরে আমরা পটলের রসা বানাবো ভগবানের ভোগের জন্য। পটলগুলোকে আমরা ক্যাটে করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে আমরা তুলে নেব। এই কড়াইতেই পটলের রসার জন্য মশলাটা কষিয়ে নেব। মশলাগুলো প্রথমে জিরে, গোটা জিরে, তেজপাতা ফোড়নে দেবো এবং শুকনো লঙ্কা। দিয়ে দেবো জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কুচিয়ে রাখা, আর দেবো আদা। আদাটাকেও গ্রেট করে দেবো। আদাটা গ্রেট করে দিলে খুব ভালোভাবে সেটা মেল্ট হয়ে যায়। এর একটা মানে খুব সুন্দর গন্ধ হয়। আর যখন মুখে পড়ে আদার এই গ্রেট করাগুলো, তখন কিন্তু খেতে খুব টেস্ট লাগে। আমরা ভগবানের জন্য সবসময় একটু সাদা মাটা রান্না করারই চেষ্টা করি সাধারণভাবে। অতি সাধারণভাবে রান্না হয়, ভগবানকে সেটা ভোগলেই আমরা সেই সাধারণ প্রসাদটা গ্রহণ করে থাকি। এবার এর মধ্যে দিয়ে দেবো, আদাটা একটু ভাজা ভাজা হলে, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ও ধনের গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। তেল বেরিয়ে আসলে এর মধ্যে আমরা পটলটা দিয়ে নেব। পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো দিয়ে এবার পটলগুলোকে ভালো করে কষিয়ে নেব। এটা শুধু পটলের রসা, তাই এর মধ্যে কোনো আলু নেই। আর এটা বেশি ঝোল করবো না, একটু মাখো মাখো। কষানোর জন্য একটু জল যতটুকু প্রয়োজন একটুখানি জল দিয়ে বাড়িয়ে নেব। ভগবানকে ভোগ লাগিয়ে সেই মহাপ্রসাদ পাওয়ার এক আনন্দই আলাদা হয়। আমরা তো বাড়িতে মাঝে সাঝে দিয়ে ভোগ পাই, কিন্তু যদি প্রতিদিন ভগবানকে দিয়ে সেই ভোগকে গ্রহণ করি, সেই আনন্দই আলাদা হয়। তাছাড়া যিনি আমাদের এত সুন্দর জীবন দিয়েছেন, এত সুন্দর সুন্দর সবজি দিয়েছেন বানিয়ে পাওয়ার জন্য, সেই সবজি বা সেই খাবারগুলোকে আমরা যদি ভগবানকে নিবেদন করে নাই পাই, তাহলে উচিত যে সমস্ত উপাদান ভগবানকে ভোগ লাগানো যায় না, সেগুলো আমাদেরও গ্রহণ করা উচিত। তাই যে সমস্ত জিনিসগুলো ভগবানকে ভোগ লাগানো যায়, ভগবানকে অর্পণ করা যায়, সেই সমস্ত জিনিসগুলো দিয়েই আমাদের জীবনটা চালানো উচিত। তাছাড়া আমাদের জীবনে সমস্ত কিছুই প্রসাদী করে পাওয়া উচিত, কারণ ভগবান ছাড়া আমাদের আর কেউই নেই। তাই আমাদের যিনি পরমেশ্বর সমস্ত কিছু দিয়েছেন, তাকে সমস্ত কিছু আগে নিবেদন করে সেই জিনিসটিকে নিজে ব্যবহার করা বা সেটাই নিজেকে পেয়ে জীবন চালনা করা উচিত। আমাদের রেসিপিটি রান্না হয়ে গেছে। এবার আমরা ভগবানের পাত্রে তুলে নেব। শেষে ধনে পাতা দিয়ে এটা গার্নিশ করা।
আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমরা চেষ্টা করব আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরার, এবং আমরা কীভাবে আমাদের নিত্য সেবা করি ভগবানের তা দেখানো। ভগবানের জন্য এবার ওই পাশে আমি অন্যটা বসিয়ে নেব, আর এই পাশে আমি বানাবো বেগুন ভাজা। তারপরে গ্যাসটা ধরিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এপাশে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি বেগুনের মধ্যে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। আমি ফ্লেমটাকে কমিয়ে নিয়েছি। এই কাঁচা সর্ষের তেলের মধ্যেই বেগুনগুলোকে দিয়ে দেবো। সর্ষের তেল কাঁচার মধ্যে যে কোনো সবজি দেওয়া যায় না, তবে বেগুন আর পটল কিন্তু কাঁচা তেলের মধ্যেই দিলে বেগুনের একটা হালকা সুন্দর গন্ধ বেগুনটা খেতে টেস্ট হয়, কারণ তেলটা যেহেতু বেগুন টেনে নেয় ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে নিজে অল্প অল্প করে সুন্দর মরবে এবং ভেতরটা খুব জুসি খেতে হবে। আমরা যেভাবে নিজেরা খেতে পছন্দ করি, ভগবানও কিন্তু সেরকমই গুছিয়ে সুন্দর করে ভোগ পেতে পছন্দ করে। তাই সমস্ত কিছু উদ্দেশ্য আমাদের ভগবানের উদ্দেশ্যেই সমস্ত কিছু তৈরি, তাই সেটা যেন খুব সুন্দর যত্ন সহকারে করা উচিত আমাদের। ভগবানের রান্না আমার হয়ে গেছে। এবার আমি এটাকে তুলসী পাতা অর্পণ করে ভগবানকে ভোগ লাগাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি ভগবানকে ভোগ লাগাই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের আরো উৎসাহ দেবে। হরে কৃষ্ণ।